আমি ব্যক্তিগতভাবে এখানে অনশনে বসেছি ঘোষণা পাওয়ার পরেই। এই নিবন্ধনের জন্য আমাদের অনেক কষ্ট হয়েছে। 100টা উপজেলায় অফিস মেনটেন করা, 21টি জেলায় আপনার অফিস মেনটেন করা, কমিটি, এইসব কিছুই। দেখুন, আমাদের যদি ঘাটতি থাকে, আমার যদি 80টা উপজেলা কমিটি থাকে, 20টি যদি ঘাটতি থাকে, তাহলে আমি যদি জানি যে 20টি হলেই আমি পেয়ে যাব, তাহলে কি আমি 20টি করব না বলেন? আমরা 108টি উপজেলায় আমাদের অবস্থান আছে, উপস্থিতি আছে। হয়তোবা তারা তাদের সাথে তদন্তের ম্যাচিংটা হয়নি, অথবা তারা না গিয়ে অলসতা করেছে, অথবা তারা যে সময় গিয়েছে আমরা সেই সময় অফিসে ছিলাম না, এরকম বিভিন্ন কারণ। এই ঘটনার কারণেই প্রথমবার তদন্তের পরে আমরা আপিল করি, তখন তারা দ্বিতীয়বার তদন্ত করে, এবং দ্বিতীয়বার তদন্তের পরে তারা পূজার মধ্যে হঠাৎ করে বন্ধ করে দিল। তখন আমাদের 82টা উপজেলা তদন্ত হয়ে গেছে অলরেডি। তারপরে বলতেছে সচিবরা তদন্ত করবে। সচিবরা তারা আবার সব জায়গায় যায় নাই, বুঝছেন, সব জায়গায় যায় নাই। এখন না যায় কী সব করে আজকে ডিক্লারেশন দিয়ে দিছে। আমাদের কথা হলো, একটা বড় রাজনৈতিক দলের যে সক্ষমতা, আমাদের তো এটা নাই, এটা তো বললে হবে না। আমরা ছোট পরিসরে কাজ করছি, ছোট রাজনৈতিক দল। এই ছোট পরিসর নিয়েই তো এই গণ অভ্যুত্থানে কষ্ট করলাম। তো ওই সময় কষ্ট করার সময় তো আমাদেরকে কেউ বলেনি তুমি গণ অভ্যুত্থানে অংশ নিতে পারবে না, তুমি ছোট দল, তাই না? তো এগুলো এখন আমাদেরকে পেরেশানি দিচ্ছে, আমাদেরকে বিভিন্ন বলতেছে হাইকোর্টে যেতে বলতেছে। এখন আমি দেখেন, নির্বাচনের আর কয়দিন আছে, এখন যদি হাইকোর্টে যাই আমি, তাহলে একটা হাইকোর্টে যে কোনো মামলা 1 বছরের কমে হয়। আমি তাহলে বিষয়টা এরকম হচ্ছে যে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করানো তার একটা বাধা আছে এরকম। তো আমরা কিছু মানুষ যারা আমাদের নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করতে চাই, সেই আকাঙ্ক্ষা আমাদের। হাইকোর্টে দেখেছি প্রতিবারই তো অনেকে প্রার্থীদের বিরুদ্ধে আবার নির্বাচনের জন্য নিবন্ধন হতে পারে। এই আমাদের কয়েকদিনে কতগুলো দলকে তারা হাইকোর্ট থেকে আদেশ আসতে দিয়ে দিছে। দেখেন, হাইকোর্টে যে আদেশটা দিয়ে দিল, ওই ওর আগে কী ছিল, নির্বাচন কমিশন না করছিল, না করার পরে সে হাইকোর্টে গেছে। তাহলে হাইকোর্ট সঠিক নাকি নির্বাচন কমিশন সঠিক? তার মানে 10টা দল যদি হাইকোর্টের মাধ্যমে পায়, তাহলে এই 10টা দলের উপর নির্বাচন কমিশন জুলুম করছিল নাকি? এখন আমাকেও সেই জুলুমের শিকার কইরা বলতেছে করে যাও, আদেশ নিয়ে আসো। এটা তো কোনো প্রক্রিয়া হতে পারে না। আপনাদের দাবি কি? দাবি, এখানে বেশ কিছু দল আছে, আমরা 8-10টা দল আছি যারা সর্বশেষ বাছাই প্রক্রিয়ায় ছিলাম। এই সবগুলো দলেরই অনেক কষ্ট হয়েছে। এক একজন জমি বন্ধক রেখে কাজ করছে, বইয়ের গহনা বন্ধক রেখে কাজ করছে। আমরা আমাদের জায়গাতে অনেক কষ্ট করছি। এই দলগুলোকে এইভাবে কষ্ট দিচ্ছে তারা, এবং দিচ্ছে কাকে? জাতীয় লীগের নাম বলতেছে। জাতীয় লীগের বাদ দিল আজকে। প্রথমবার যে তদন্ত করছিল, তার মানে প্রথমবারটা ভুল ছিল। তাহলে প্রথমবার যে ভুল করছিল, ওটা ভুল নাকি ক্রাইম ছিল? ভুল নাকি ক্রাইম? ভুলের মাপ করে দেবো আমরা, ভুলের মাপ করব। কিন্তু ও যে একটা ক্রাইম করলো, যার অস্তিত্ব নাই তাকে দেখালো, এই ক্রাইমের বিচার হওয়া লাগবে না? ডেস্টিনি এই দলকে তারা দিল 43 লক্ষ গ্রাহকের কাছ থেকে 1 টাকা করে যদি মাইরা খায় ডেস্টিনি, তাহলে 43 লাখ টাকা হয়। 10 টাকা মার খেলে 4,30,00,000 টাকা হয়। এই যে একটা দল, একটা বুর্জোয়া মানে টিম, যারা মানুষের অর্থ আত্মসাৎ করছে, তাদেরকে তারা নিবন্ধন দিয়ে দিল। এখন ও যদি ভাবে যে ডেস্টিনির মতো আমারও টাকা আছে, ওর অফিস চকচক করে, আমারটা চকচক করে না কেন, তাহলে তো ভাই আমি পারবো না, আমি ব্যর্থ। আমার টিনের ঘর দেখে তাদের পছন্দ যদি না হয়, তাহলে আরপিওতে লিখতে হবে যে টিনের ঘরের অফিস হওয়া যাবে না। এগুলো নিয়ে অনেক বিষয়, আমরা এত যোগ বিয়োগ না। তাদের বিনয়ের সাথে অনুরোধ করছি, দলগুলোকে আপনারা নিবন্ধন দিয়ে দেন, আর কষ্ট দেন না। আমাদের অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে, অনেক। কোর্টে যাবেন কিনা? কোর্টে যেতে চাই না আসলে। কোর্টে গেলে এবার তো নির্বাচন করতে পারবো না। আমরা এত বড় একটা লড়াই করছি, নির্বাচন করতে চাই। কিছু ছাত্র উপদেষ্টা, তারা উপদেষ্টা হলো, এরাই আবার নির্বাচন করতে চাই। আর আমরা এই গণঅভ্যুত্থানে কোনো কম্পেনসেশন নাই, গুমের শিকার হয়েছি, রিমান্ডের শিকার হয়েছি। রাষ্ট্র আমাদের তালিকায় পর্যন্ত নাম লেখেনি। আমাদের একটা কয়েদিদের একটা প্রোগ্রাম করলো, কারাবন্দি কারা, সেই কারাবন্দীদের প্রোগ্রামে হেদের লোক নিয়ে প্রোগ্রাম করলো, আমাদেরকে দাওয়াতও দিল না। এইরকম একটা জুলুম আমাদের উপর করছে। এখন একটা রাজনীতিতে কর্ম, একটা মানুষ যে আমাদের সাথে আসবে, ভালোবাসে, নিবন্ধন পেলে একটা জায়গায় হয়, সেই জায়গাটাতে আমাদেরকে ঠেকায় দিচ্ছে। চলবে, আমরা আছি, আমি আছি, বিভিন্ন দলের ভাইরাও একটু আসছে, তো তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের সমস্যা, আমাদের সমস্যা, সবার সমস্যা আমরা সমাধান চাই। আর আমরা এই যে ডেস্টিনিকে নিবন্ধন দিছে, ঠিক আছে, হ্যাঁ, ডেস্টিনি তো মানুষের টাকা, চুরি করা টাকা, তারপরে এনায়েত করিমের চুরি করা টাকা দিয়ে ওরা ওই যে দিচ্ছে 50 লাখ টাকা।
এদের তো গোয়েন্দা সংস্থা, এরা দেয় কিভাবে? এদের সাহস অনেক, দুর্নীতি করতেও এদের ভয় লাগে না।